তুই এখন? আমি হ্যাঁ। আমি এই আছি আচ্ছা, কালীতলায়। তোকে আমি আমেরিকায় ফোন করার জন্য আমি ভরে দিয়েছি। তোর ফোন থেকে আমেরিকায় ফোন করা যাবে, বুঝলি তো? হ্যাঁ আমেরিকায় দিয়ে যে বিনা পয়সায় ফোন করা যাবে 30 মিনিট, বুঝলি? দিয়ে দিয়ে আমি বলছি, শোন, করোনা ভাইরাস হয়েছে তো, করোনা ভাইরাস। কখন? এই যে এত লোক মারা গেল, ভ্যাকসিন নিলি, মাস্ক কিনলি, স্যানিটাইজার কিনলি, এটাতে লোক করোনা ভাইরাস বলে একটা ভাইরাস ছড়েছে তো। হুম। তারপরে বিভাসের বাবা মারা গেল। তারপরে ইয়ে তোর আকাশের বাবাকে ফাঁসি দিয়ে মারলো। তারপর তোর বিশ্বজিতের বাবার ব্রেন স্ট্রোক করিয়ে দিল। তো যারা এগুলো করায় তাদের থেকে ভারতের নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য, যাতে যাতে তারা না করতে পারে, তো সেটা মানে স্বয়ংক্রিয়ভাবে হয় না, মানে অটোমেটিকভাবে হয় না। এটা একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী মানুষকে মারছে, মানুষ পশু পাখি গাছপালা সব মেরে নষ্ট করে দিচ্ছে, বুঝলি তো? মানে ক্ষতি করছে, পুরো পরিবেশের ক্ষতি করছে, জলের ক্ষতি করছে, মানে বাসযোগ্য পৃথিবীটাকে অবাসযোগ্য করে দিচ্ছে। এবার তাদের জন্য তো পুলিশকে জানালে পুলিশ তো আমার কথা শুনবে, আমি যে একজন সামান্য পড়াশোনা জানা লোক। এবার পুলিশকে বারবার করে কাকরতলা থানায় জানালে কাকরতলা থানা বলছে আপনি ডাক্তার দেখিয়ে ওষুধ খান। টিটাগড় পুলিশ স্টেশনে জানালে টিটাগড় পুলিশ স্টেশন বলছে ডাক্তার দেখিয়ে ওষুধ খান। ঠিক আছে, ব্যারাকপুর পুলিশ স্টেশনে জানালে, জিআরপিকে জানালে, ওদের একটাই বক্তব্য হচ্ছে বিগত 17 বছর ধরে, 16-17 বছর ধরে ওদের একটাই বক্তব্য, মানে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর আরও বেশি করে এই বক্তব্যটা দিচ্ছে যে ডাক্তার দেখিয়ে ওষুধ খান। মানুষ বাঁচাবার চেষ্টা করলে, মানে গাছপালা বাঁচাবার চেষ্টা করলে, পরিবেশ বাঁচাবার চেষ্টা করলে ওনারা, ওনাদেরকে তো মানে জিনিসটা আমি জানাচ্ছি লিখিতভাবে, মৌখিকভাবে, ওনাদের কাছে গিয়ে, বা মানুষের তথ্য প্রযুক্তিটাকে নষ্ট করে দিলে, মানে ব্যারাকপুর পুলিশ কমিশনার, সাইবার ক্রাইম, ইভেন টাটা কনসালটেন্সি সার্ভিসের লোকজনদের বলার পর ওনাদের একটাই বক্তব্য, ডাক্তার দেখিয়ে ওষুধ খান। বুঝলি তো? মানুষ মরলে বাঁচাতে চেষ্টা করবে না, সেটাও তাদের বক্তব্য। এবার আমি টিটাগড়ে ব্যারাকপুরে থাকার সময় তৃণমূলের পার্টি অফিসে 4 বছর ধরে বসে বারবার বলার চেষ্টা করেছি। ওরা বলতে গেলে ওরা সঙ্গে সঙ্গে মানে তাদের মুড খারাপ হয়ে যায়, তাদের তাদের মেজাজ গরম হয়ে যায়। ঠিক আছে, এবার পুলিশকে বললে পুলিশ মানে অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করে দেয়। আপনি সিগারেট খাচ্ছেন কেন, আপনি ঘেমে যাচ্ছেন কেন, আপনাকে একই কথা বলে বলে পাগল বানিয়ে দেবো, এটা কলকাতা পুলিশের সার্জেন্ট বলে। আমাকে লোকেশান ট্রেস করে করে মারার চেষ্টা, আমি যত এফআইআর করার চেষ্টা করলে যে কোনো ব্যাপারে পুলিশকে যদি কেউ যদি জানায় যে এই ঘটনাগুলো হচ্ছে, তাতে ভারতের লোকেদের ক্ষতি হচ্ছে, পশ্চিমবঙ্গের লোকেদের ক্ষতি হচ্ছে, পুলিশ আমাকে বলছে আপনি ডাক্তার দেখিয়ে ওষুধ খান। যারা আমাকে কালীতলায় সপ্তমের দোকানের সামনে এসে জীবনকে, একটা দল আছে যারা মানুষকে লোকেশান ট্রেস করে, মানে কোথায় তুই আছিস সেই লোকেশানটা ট্রেস করে অ্যাক্সিডেন্ট করায়, তারা ভারতের রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু 2 সন্তানকে তারা মেরেছে, বুঝলি তো? অকাল মৃত্যু ঘটিয়েছে। কিন্তু যারা এটা ঘটিয়েছে তাদের সাথে সপ্তমের দোকানের সামনে এসে তারা ভারতের প্রেসিডেন্টেরকে যারা পরিবারের লোকজনকে যারা হত্যাকারী, তারা এসে পশ্চিমবঙ্গে কাকরতলা থানায় পুলিশের পাশে বসে বা এদের সামনে এসে বহাল তবিতে তারা নিজেদের মানে নিজেদের ওই কুকর্মের প্রচার করছে, আর পুলিশের সাথে বসে চা খাচ্ছে। যারা ভারতের প্রেসিডেন্টের 2 ছেলেকে হত্যা করেছে, করে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তারা সপ্তমের দোকানে এসে চা খাচ্ছে, আমার বাড়ির সামনে এসে বলছে দেখ আমরা এইভাবে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করাই। ভারতের মহামান্য রাষ্ট্রপ্রধান দ্রৌপদী মুর্মুজির পয়সা দিয়ে সোমনাথ, হ্যাঁ। যারা ভারতের মহামান্য রাষ্ট্রপ্রধান অনারেবল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু 2 সন্তানকে হত্যা করেছে, তাদের একটা গোষ্ঠী আছে সারা দেশ জুড়ে, তারা ছড়িয়ে আছে, তারা ভারতের বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করছে, কিন্তু তারা কাকরতলা থানার আন্ডারে সপ্তমের দোকানের সামনে এসে আমাকে যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করতো তখন বলতে কেউ কিচ্ছু করছে না, আপনি ডাক্তার দেখে ওষুধ খান। তো যারা সন্ত্রাসবাদী, যারা ভারতের প্রেসিডেন্টের পরিবারের লোকজনকে হত্যা করে দিচ্ছে, প্রেসিডেন্টের সন্তানদের হত্যা করছে, তাদের এগেনস্টে কোনো অভিযোগ নিচ্ছে না কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, কাকরতলা পুলিশ। বুঝলি, মমতা ব্যানার্জিও তাদের এগেনস্টে, শোন, তাদের নেটওয়ার্ক, যারা তাদের যে গোষ্ঠীটা আছে সেই গোষ্ঠীটার এগেনস্টে আমি লিখিত মমতা ব্যানার্জিকে জানালে, অভিষেক ব্যানার্জিকে জানালে,
তৃণমূল পার্টি অফিসের প্রেসিডেন্টকে জানালে, জাগো বাংলাকে জানালে, তারা একই বক্তব্য রাখছে, ডাক্তার দেখিয়ে ওষুধ খান, এটা কেউ কিচ্ছু করছে না, মানসিক রোগ। তাহলে যারা ভারতের প্রেসিডেন্টের 2 সন্তানকে হত্যা করেছে তাদেরকে সহযোগিতা করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, হ্যাঁ বুঝতে পারছি, তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার তাদের সহযোগিতা করছে। আমি একদিন না 17 বছর ধরে বলেছি, 17 বছর গেছি আমি, কমসে কম 50 বার পুলিশ স্টেশনে গেছি, গিয়ে বলেছি এটা এর লোকগুলো এই করছে, এটা এই নেটওয়ার্ক, তাদের ভিডিও তুলে পুলিশকে দিয়েছি, কলকাতা জিআরপি, শিয়ালদা জিআরপিকে দিয়েছি, উল্টোডাঙ্গা জিআরপিকে দিয়েছি, দমদম জিআরপিকে দিয়েছি, টিটাগড়ের জিআরপিকে দিয়েছি, ব্যারাকপুরের জিআরপিকে দিয়েছি। তুই একটু দাদুর সাথে কথা বলে দিবি বাবু? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু পরে আমাকে দাদুর সাথে কথা বলে দিস।